কিরে চালতা, এ তো আমাদের ভুবন মিত্তির মানে ভুবন জেঠুর আম বাগান। এখানে তুই আমাকে নিয়ে এলি কেন? বোকার মতন কথা বলিস না গাব্বু। আম বাগানে লোক কেন আসে? আম খেতে। ভাগ্যিস তুই জাম খেতে আসে বলিসনি, তোর যা বুদ্ধি। ঠিক আছে ঠিক আছে, আর বেশি হাসতে হবে না। ওই দেখ, দুজন চৌকিদার কাকু বাগানের গেটের সামনে বসে পাহারা দিচ্ছে। আমরা তাহলে আম বাগানের ভিতরে ঢুকবো কি করে? ভালো করে দেখ, ওরা বসেই আছে কিন্তু পাহারা দিচ্ছে না। পাহারা দিচ্ছে না তো কি করছে? নাক ডেকে ঘুমোচ্ছে। কেন ঘুমোচ্ছে কেন? সারা রাত পাহারা দিলে দিনের বেলা ঘুমোবে না তো কি করবে? ও তাই তুই এখন এসেছিস? হ্যাঁ, তাই এখন এসেছি। ওরা দুজন ঘুমোবে আর আমরা বাগানে ঢুকে আম খাবো। তাই আস্তে আস্তে পা টিপে টিপে আমার পেছন পেছন আয়। কি মিষ্টি আমরে চালতা। সত্যি রে, এত মিষ্টি আম আমি কখনো খাইনি। এবার চল এখান থেকে আস্তে আস্তে কেটে পড়ি। কিন্তু তার আগে কতগুলো আম ব্যাগে করে নিয়ে যাই, রাস্তায় যেতে যেতে খাবো। এই তো তোর মাথায় বুদ্ধি হয়েছে। চুপ কর, আমার মাথায় বুদ্ধি তোর থেকে বেশি আছে। ভুবন জেঠুর সব রেকর্ড আমরা ভেঙে দিলাম, কি বলিস গাব্বু? যে আম বাগানের আম আজ পর্যন্ত কাউকে খেতে দেয়নি, সেই আম বাগানের থেকে আমরা আম খেয়ে এসেছি। আর কেউ কিছু বুঝতেই পারেনি। এই সবই হয়েছে এই চালতা শর্মার জন্য। শুধু তুই না, ভুলে যাস না তোর সাথে আমিও ছিলাম। তুই তো শুধু খেয়েছিস আর তুই বসে বসে দেখছিলিস, তাই না? আর চল চল, বেশি কথা বলিস না তো, এবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, দেরি হলে মা খুব মারবে। ভুবন জেঠুর আম বাগানে গিয়ে তোরা কাজটা একদম ঠিক করিসনি গাব্বু। ওই দুজন চৌকিদার যদি তোকে আর চালতাকে ধরে ফেলতো তখন কি হতো ভেবে দেখেছিস? ধরতে পারলে তো ধরবে, ওরা দুজন তো নাক ডেকে ঘুমোচ্ছিল। আর সেই সুযোগে তোরা আম খাচ্ছিলিস, তাই তো? শোন, ভালো চাস তো আর কখনো ভুবন জেঠুর বাগানে আম খেতে যাবি না, বুঝলি গাব্বু? উফ, কি করতে যে কথাটা বললাম, আর কোনোদিনও আম খেতে যাওয়ার কথা আর কাউকে বলবো না। কিরে গাব্বু, চুপ করে আছিস কেন? লজেন্স দাদা কি বলছে বুঝতে পারছিস না? ঠিক আছে বাবা, ঠিক আছে, আর যাবো না, হয়েছে তো। এই তো গাব্বু গুড বয়ের মতন কথা বলেছে। আমাকে এখন বাড়ি যেতে হবে রে ভুতু। এই তো এলি, এর মধ্যে আবার চলেও যাবে? মা তাড়াতাড়ি বাড়িতে গিয়ে পড়তে বসতে বলেছে, না হলে খুব বকবে। আমি গেলাম, তোরা গল্প কর। তুমি দেখো লজেশ দাদা, গাব্বু আমাদের কথা না শুনে আবার ভুবন জেঠুর আম বাগানে যাবে আর গিয়ে ওখানে বিপদে পড়বে। ভুবন জেঠুকে তো আমরা চিনি, ওর আম বাগানে কেউ এসে আম খেয়ে গেছে এটা জানলে ভুবন জেঠু একেবারে রেগে আগুন হয়ে যাবে। তোরা সারাদিন কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাস? সর্ষের তেল না কর্তা বাবু, আমরা তো সর্ষের তেল নাকে দিই না। আমরা ঘুমোইনি, জেগেই থাকি কর্তা বাবু। চুপ কর, জেগে ছিলিস তো আমার আম বাগানে ঢুকে এত আম কি ভূতে খেয়ে গেল? ভূত? ওরে বাবা রে, ভূতে আম খেয়ে গেছে? না 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 না, আমি আর এই ভুতুড়ে আম বাগানে পাহারা দিব না। ফের বেশি কথা বলেছিস তো একেবারে মেরে পিঠের হাড় ভেঙে দেবো, বুঝলি? এমন ঘটনা তো এই আম বাগানে আগে কখনো ঘটেনি কর্তা বাবু। ঘটেনি, কিন্তু আবার ঘটবে।
আবার ভূতে এসে আম খেয়ে যাবে? ভূতে খাবে না মানুষে খাবে তা আমি জানি না, কিন্তু খেতে তাকে আবার আসতেই হবে। এই ভুবন মিত্রের আম বাগানের মধুর মতো মিষ্টি মিষ্টি আম বলে কথা। এ যে একবার খেয়েছে সে বারবার খেতে আসবে, এই তোদের বলে দিলাম আমি। এ আপনি কি সব অলক্ষণে কথা বলছেন কর্তাবাবু? কোনো অলক্ষণে না, এ সবই হলো সুলক্ষণে কথা। শোন, যেভাবেই হোক ওই আমচোরদের আমাকে ধরতেই হবে। কিন্তু কি করে ওদের ধরবো কর্তাবাবু? বলছি সব বলছি, তোরা মন দিয়ে শোন। এমন চোর ধরার বুদ্ধি দেব না, চোর বাবাজি ধরা না দিয়ে পালাতে পারবে না। তোরা দুটো আমার কাছে আয়। কি বললাম বুঝেছিস তো তোরা দুজন? সে আর বুঝবো না, এবার আমরাও দেখবো কি করে এসে আম খেয়ে যায়। হ্যাঁ কালকে চালতাকে নিয়ে আবার ভুবন জেঠুর আম বাগানে যেতে হবে। কি মিষ্টি মিষ্টি আম! কাল আবার গিয়ে পেট ভরে আম খাবো। দেখেছিস চৌকিদার কাকুরা আজকেও কেমন নাক দেখে ঘুমোচ্ছে। চল পা টিপে টিপে ভেতরে যাই। চল খাওয়া শুরু করে দি। হ্যাঁ চল চল। খবরদার, এই কে 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 কে? আমরা বাবু সোনারা। চৌকিদার কাকুরা তোমরা তোমরা ঘুমোওনি? না না, ঘুমাইনি বাবু সোনারা। তাহলে অমন চোখ বন্ধ করে নাক ডাকছিলে কেন? যাতে তোদের ওরা ধরতে পারে চালতা আর গাব্বু। ওরে বাবা রে, এ তো ভুবন জেঠু, এবার কি হবে রে চালতা? এবার তোদের ধোলাই হবে। আমার বাগানের আম চুরি করবার মজা এবার তোরা বুঝবি। এই, কি হুকুম কর্তাবাবু? এই দুটোকে এই আম গাছের সাথে মোটা দড়ি দিয়ে বেঁধে দে, যাতে আর এখান থেকে ওরা পালাতে না পারে। আর সারা রাত আম গাছে বাঁধা থাকলেই বাচ্চা ধনেরা বুঝতে পারবে কত ধানে কত চাল। ঠিক আছে কর্তাবাবু, ঠিক আছে। এমন মোটা দড়ি দিয়ে বাঁধবো যে নড়াচড়া করতে পারবে নি। না না না, ও ভুবন জেঠু গো, আমাদের গাছের সাথে বেঁধে রেখো না গো। ও ভুবন জেঠু গো, আমাদের নরম নরম শরীরে দড়ি দিয়ে বাঁধলে খুব লাগবে গো ভুবন জেঠু, আমাদের ছেড়ে দাও না গো। আর কখনো তোমার আম বাগানে আসবো না গো। ও ভুবন জেঠু গো, তোমার দুটো পায়ে পড়ি গো, আমাদের বাড়ি যেতে দাও গো। কেন ছেড়ে দেবো কেন? চুরি করে আম খাওয়ার বেলা তোদের এসব কথা মনে ছিল না? এই তোরা দুজন হা করে আমায় কি দেখছিস? এখনই আম গাছের সাথে এই দুটো আম চোরকে ভালো করে বাঁধ। ও মা গো, আমাদের এই মিষ্টি আম খেতে এসে কি শাস্তি হলো গো। ও মা গো, যতই কাঁদো জাদু আমার কাছ থেকে ছাড়া পাবে না। এই ভুবন মিত্রের বাগানের আম চুরি করা এবার দেখ কেমন লাগে। ভূতু ভূতু ভূতু, কি হয়েছে লজেন্স দাদা? সর্বনাশ হয়ে গেছে ভূতু, সর্বনাশ হয়ে গেছে। গাব্বু আর চালটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো গো লজেন্স দাদা? কাব্য আর চাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ রে, আমি সত্যি কথাই বলছি। দেখে আসলাম গাব্বুর মা গাব্বুর জন্য খুব কান্নাকাটি করছে। সকালবেলা নাকি স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল, কিন্তু ও তো স্কুলে যায়নি। সকালবেলা গাব্বু স্কুলে বেরিয়েও স্কুলে যায়নি, আর বাড়িও ফেরেনি? শুধু গাব্বুই না রে, চালটাও বাড়ি ফেরেনি, ও স্কুলে যায়নি। আমি নিশ্চিত ওরা দুজনে একসঙ্গেই আছে। সবাই ওদের দুজনকে অনেক খুঁজছে, তবু কোথাও খুঁজে পায়নি। এইদিকে সন্ধেও হয়ে গেল, তাহলে ওরা দুজন গেল কোথায়? ওরা দুজনে আবার ভুবন জেঠুর আম বাগানে যায়নি তো লজেন্স দাদা? না না, আমি তো গাব্বুকে কত করে ভুবন জেঠুর আমবাগানে যেতে বারণ করলাম, ও তাও যাবে। গাব্বুর যা খাওয়ার লোক, ওকে কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে গো লজেন্স দাদা। চাল তার কাব্য মনে হয় ভুবন জেঠুর আম বাগানেই গেছে। চলো তো ওখানে গিয়ে একবার দেখি। হ্যাঁ তাই চল ভূতু, তাই চল। ও চৌকিদার কাকু, আমাদের ছেড়ে দাও না গো, মার
জন্য খুব মন খারাপ করছে। খুব খিদে পেয়েছে। কেন আম চুরি করে খেতে আসার সময় মনে ছিল না তোদের দুজনের জন্য আমাদের দুজনকে কর্তাবাবুর কাছে অনেক বকা খেতে হয়েছে? এবার না খেয়ে এখানে এক রাত্রি বসে থাকো, তখন বুঝবে মজা। হ্যাঁ, দেখেছিস ভুতু কিভাবে ওই দুজন চৌকিদার কাকু গাব্বু আর চালতাকে আম গাছের সাথে বেঁধে রেখে দিয়েছে? তুই এবার কিছু একটা কর ভুতু, ওদেরকে এখান থেকে নিয়ে যাবার ব্যবস্থা কর। সে তো আমাকে করতেই হবে গো লজেন্স দাদা, তুমি কোনো চিন্তা করো না। তুই কি করবি ভূতু? সে তোমরা এক্ষুনি দেখতে পাবে। ফুসফুস ফুস ল্যাবেন চুস, এসো তো আমার ভূত বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। এই তো আমরা চলে এসেছি ভূতু, বলো আমাদের কি করতে হবে? তোমাদের ওই চৌকিদার কাকুদের ভয় দেখাতে হবে, ওরা আমাদের দুজন বন্ধুকে আটকে রেখেছে। ঠিক আছে ভূতু, ঠিক আছে। মটকে দেবো, চটকে দেবো, সকালটাকে বটকে দেবো। ওরে বাবা রে! মটকে দেবো, চটকে দেবো, সকালটাকে বটকে দেবো। ওরে বাবা রে, ভূত রে, আর আমাদের কোনো আশা নেই রে। ভুতুরে আমাদের বাঁচা রে। তোদের বাঁচাতেই তো আমি এসেছি গাব্বু। ভুতু তুই, তার মানে তুই এইসব ম্যাজিক করে করেছিস? হ্যাঁ, তোরা কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি তোদের দুজনকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। ফুসফুস ফুস ল্যাবেন চুস। চল গাব্বু, এক্ষুনি এখান থেকে চল চল। আর চালতা, ও তো অজ্ঞান হয়ে গেছে, ও কি করে যাবে? আমি আর এসআরকে চালতাকে নিয়ে যাচ্ছি, তুই চল। দাঁড়াও লজেন্স দাদা, যাওয়ার আগে আমি আমার ভূত বন্ধুদের একবার বলে দিয়ে যাই। ফুসফুস ফুস ল্যাবেন চুস, এসো তো আমার ভূত বন্ধুরা। বলো ভূতু, আমাদের আর কি করতে হবে? তোমাদের আর কিচ্ছু করতে হবে না ভূত বন্ধুরা, এবার তোমরা যাও। ঠিক আছে ভূতু, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। এবার চলো লজেন্স দাদা। আমি এত করে ভুবন জেঠুর আম বাগানে যেতে বারণ করেছিলাম, তাও তুই আর চালতা ওখানে গেলি আম চুরি করে খেতে। তোদের লজ্জা করলো না? আমরা তো গাছে উঠে আম চুরি করে খাইনি লজেন্স দাদা, শুধু গাছের নিচে মাটিতে যেই আমগুলো পড়েছিল আমরা সেই আমগুলোই খেয়েছি। এতে কি অন্যায় করেছি? সত্যি তো, গাব্বু তো ঠিক কথাই বলছে লজেন্স দাদা, ও তো গাছেও উঠতে পারে না, আর অত লম্বাও নয় যে গাছে হাত বাড়িয়ে আম চুরি করে খাবে। আর চালটাও গাছে উঠতে পারে না, ওরা তো শুধু মাটির থেকে আম কুড়িয়ে খেয়েছে, অন্যায় তো কিছু করেনি, এর জন্য ওদের দুজনকে এত শাস্তি পেতে হলো। ভুবন জেঠু এরকমই রে, একেবারে যেন স্বার্থপর দৈত্যের মতন। বাগানে চারিদিকে অত উঁচু করে পাঁচিল দিয়েছে যাতে কেউ বাগানে ঢুকতে না পারে, তারপরে আছে আবার দুজন চৌকিদার। এবার এর একটা ব্যবস্থা তুই কর ভূতু। এই অন্যায় প্রতিবাদ তো আমাকে করতেই হবে, কিন্তু কিভাবে করা যায় সেটাই আমাকে একটু ভাবতে হবে। পেয়ে গেছি লজেন্স দাদা, পেয়ে গেছি। কি পেয়েছিস ভূতু? ভুবন জেঠু যাতে এরকম অন্যায় আর না করে তার জন্য একটা বুদ্ধি আমি পেয়ে গেছি। আমাদেরকেও তোর বুদ্ধির কথা বল না রে ভুতু। হ্যাঁ বলছি, তোমরা সকলে শোনো। কি কেমন বুদ্ধি বের করেছি বলো লজেন্স দাদা? সত্যি তোর বুদ্ধির কোনো তুলনা নেই।
অকম্মার ঢেকে তোরা সামান্য দুটো বাচ্চা ছেলেকে আটকে রাখতে পারলি না, ওরা দুজনেই দড়ি খুলে পালিয়ে গেল। কি করবো কর্তা বাবু, কাল সন্ধ্যের পর তো আপনার এই আম বাগানে 3 আনাই এসেছিল, তারপর সে কি নাচানাচি করলো, আর কি বলবো আপনাকে, ওই সব দেখে তো আমরা একেবারে ভিমরি খেয়ে পড়লো। তিনেরা মানে কারা এসেছিল বল হতচ্ছাড়া? 3 আনা মানে ভূতেরা। কি ভূতেরা এসেছিল? কি বলতে চাইছিস? ভূতেরা এসে ওদের ছাড়িয়ে নিয়ে গেছে? হ্যাঁ কর্তা বাবু, ভূতেরা এসেই ওদের ছাড়িয়ে নিয়ে গেছে। বুঝেছি, তোদের দিয়ে আমার বাগানের আম রক্ষা করা যাবে না। এই শোন, তোরা দুজনে মিলে এক্ষুনি বাগানের সব আম পেড়ে নিয়ে আয়, আমি সব আম ঘরে নিয়ে যাব। ঠিক আছে কর্তা বাবু, আমরা সব আম এক্ষুনি গাছ থেকে পেড়ে আনছি। আহ, আহ, কি মিষ্টি আম! এইবার আমি এই সব আম বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। ফুসফুস ফুসলাবেন চুষ, ভুবন জেঠুর হাতের আমটা টক হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এই আমটা টক হয়ে গেল কি করে? এই, তোরা কোন গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছিস রে হতভাগা দুটো? কিটক 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 কিটক, আমার সব দাঁত একেবারে টকে গেল রে। কেন কর্তা বাবু, এ তো আপনার বাগানের আম গাছেরই আম। বাজে কথা বলার আর জায়গা পাস না। আমার গাছের আম কখনো টক হয়? আমার গাছের আম হলো মধুর মতো মিষ্টি। তাহলে আর একটা আম খেয়ে দেখেন কর্তা বাবু, হয়তো গাছে ভুল করে একটা আম টক হয়ে গেছে। আমরা মানুষেরা কত ভুল করি, আর একটা অবলা গাছ সে কি কখনো ভুল করতে পারে না? ভুল করে গাছের টক আম হয়েছে, তাই না? ঠিক আছে, দেখি কেমন টক হয়েছে, আর কিছু খেয়ে দেখি। ফুসফুস ফুসলাবেন চুষ। আরে বাবারে, এটা তো আগের থেকেও টক রে। এ আমার গাছের আম হতেই পারে না, কিছুতেই না। ভুবন জেঠু, ও ভুবন জেঠু, কিরে তোরা দুজনে পালিয়ে গিয়ে আবার এসেছিস? কি চাই তোদের? আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি ভুবন জেঠু। কিসের ক্ষমা? আমরা কখনো আর তোমার বাগানের আম না বলে খাবো না। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করে বলছি। ঠিক আছে, কথা যেন মনে থাকে। এবার আমাদের কটা আম দাও না ভুবন জেঠু। ঠিক আছে, এই আমার ঝুড়ি থেকে কতগুলো আম নিয়ে যা 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 যা। আমাদের তুমি আম খেতে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, সে কি আর এমনি এমনি দিচ্ছি? যা টক আম, জানা এই আম নিয়ে খা খা। কি মিষ্টি আম! এমন মিষ্টি আম আর কখনো খাইনি। কি বললি? মিষ্টি আম? হ্যাঁ জেঠু, খুব মিষ্টি, তুমিও খাও। ফুসফুস ফুসলাবেন চুষ, টক হয়ে যা। কিটক কিটক, আরে বাবারে বাবারে বাবারে, তোরা এই এত টক আম আমাকে মিষ্টি বলে খাচ্ছিস? এত বড় সাহস তোদের! বারে, মিষ্টি আমকে মিষ্টি আম বলবো নাকি টক আম বলবো? কি মিষ্টি! না 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 না, আমি 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 কিছু বুঝতে পারছি না। আমি খেলে আম টক লাগছে, আর একই ঝুড়ি থেকে ওই আম ওরা খাচ্ছে, অথচ ওদের মিষ্টি লাগছে। এই কি করে হতে পারে রে বাবা? তুই ভুবন জেঠুকে খুব ভালো শিক্ষা দিয়েছিস ভূতু, খুব ভালো শিক্ষা দিয়েছিস। এখনো সবকিছু হয়ে যায়নি রাজেশ দাদা, তুই আরো কি করবি ভূতু? দেখোই না কি করি। একই বাগান থেকে, একই গাছ থেকে পাড়া আম আমি খাচ্ছি, আমার আম টক, ওরা খাচ্ছে, ওদের কাছে মিষ্টি লাগছে। কেন কেন এমন হচ্ছে? কাল সকালের বাগানের গাছের বাকি আমগুলোকেও পরীক্ষা করে দেখতে হবে। আমার গাছের আম তো এত টক হয় না, তবে কেন এমন টক লাগছে খেতে? ওই বাচ্চাগুলো যখন আম খাচ্ছে তখন ওদের মিষ্টি লাগছে কি করে কি জানি।
আমি কাল সকালেই বাগানে যাব। এবার ভুবন জেঠু একটা স্বপ্ন দেখবে, হুসফুস পুস লেবেন চুস। সব আম যে একেবারে টক হয়ে গেছে, আমার বাগানের সব আম এমন টক হয়ে গেল কেমন করে? তুমি যদি বাচ্চাদের তোমাদের এই আম বাগানের আম খেতে দাও, তাহলে আবার সব আম মিষ্টি হয়ে যাবে। একে তুমি কে? আমি ভূতু। চৌকিদার, কাল থেকে আমার বাগানে ফুলপাহাড়ির বাচ্চারা ঢুকে যত ইচ্ছে তত আম খাবে, সবাইকে ঢুকতে দেবে আমার হুকুম। জি হুজুর। জি হুজুর। কি মিষ্টি আম! এবার আমিও একটা আম খেয়ে দেখি তো সত্যি সত্যি মিষ্টি কিনা। আমার গাছের আম যে আরো মিষ্টি হয়ে গেছে। দেখেছো তো ছোট্ট বন্ধুরা, ভূত আছে যেখানে সব মিষ্টি সেখানে।